দারুণ হয়েছে। কেমন? পোস্ত পোস্ত না এটা ছোলা বাটা। ছোলা বাটা। কেমন? দাদা কি বললো রে? শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে তো পয়লা বৈশাখ, ছোটদের অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর নতুন বছরে তো সবাই খুব ভালো মন্দ খায়, আমরাও ভালো মন্দ খাবো, কিন্তু আমাদের ভালো মন্দটা একটু অন্যরকম, যেটা পেট শান্তি করার ভালো মন্দ। চলুন দেখি আমরা আজকে কি খাই। আর আপনাদের অনেক দিনের অপেক্ষার অবসান, ঠাকুমা বাড়ি ফিরেছে, সকালবেলায় ফিরলো আজকে। এতদিন মেয়ের বাড়িতে ছিল। আপনারা সবাই জানেন যে পিসামশাই মারা গেছে, তো তারপর থেকে ঠাকুমা এতদিন ওখানে ছিল, প্রায় 1 মাসের একটু বেশি। আজকে ঠাকুমা বাড়ি এলো, ঠাকুমাকে ডেকে নিয়ে আসি। ওই যে টানতে টানতে আস্তে আস্তে। পিসবের খুব মন খারাপ ছিল, পিসব বড় মার সাথেই বেশিরভাগ খেলা করে, তো বড় মা নেই, বড় মাকে মিস করছি, বড় মার সাথে খেলতে পারছি না, ওই জন্য টানতে টানতে নিয়ে এসছে। বলো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। মাইয়ার বাড়ি গেছিলাম। কথাটা যে কতদিন মানুষে শোনে না, আজকে থেকে আপনাদের বন্ধুরা কথাটা শুনতে পাবেন। বলো বন্ধুরা, এই যে আপনারা সবাই ভালো আছেন তো? আমি সুস্থ আছি, ভালো আছি। মায়ের বাড়ি গেছিলাম, জামাই মারা গেছে, সেই জায়গায় ছিলাম। বেআই মাইয়া নিয়ে যাইছে, এই একটু আগে আপনি কোন নববর্ষে শুভেচ্ছা। ছোট গো আমার ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষের প্রণাম জানাই। শুভ নববর্ষ। আজকে আমার বড় মা এসেছে, খুব খুশি আমি। ওরে বাবা রে, খুব খুশি বলে দিল। নববর্ষে আমাদের আজকে এই যে ভালো মন্দ খাবার, ইলিশ আর পান্তা, ইলিশ ভাজা, পান্তা, আর সাথে আরও অনেক কিছু আছে, সেগুলো আপনারা দেখুন কি আছে। আর আলু সিদ্ধ ছাড়া তো আমাদের খাওয়াই হয় না। চলুন মাছ কাটাকাটি করে সব খাওয়া দাওয়া করা যাক, ভাজাভাজি করে। আজকে ইলিশ মাছটা রাজা এনেছে, দেখি কিরকম হয়। লেজটা কেটে নিয়ে এসছে দোকান থেকে, মানে দোকানদার কেটে দিচ্ছিল ভুল করে। মাছটা দেখুন কত সুন্দর, তবে আজকে মাছটা কিন্তু বরফে ছিল না, তাই জন্য এরকম লাগছে। বেশিক্ষণ, হ্যাঁ স্টোরের নয় এটা, এটা বেশিক্ষণ রাখা যাবে না, কেটে নিতে হবে এখনই। এদিকে আমি উনুন ধরিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট আলু নিয়েছি, দেশি আলু না, এটা হচ্ছে জ্যোতি আলু, ছোট দেখে নিয়ে আসলাম বেশি। এটা সেদ্ধ দেবো। আলু ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হাঁড়িতে, হাঁড়িতেই সেদ্ধ দেবো। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে মাছ কাটার ডিপার্টমেন্ট আমার। গরমে এই যে গরম পড়লো, বৈশাখ মাস, আর এবছর যা আরো বেশি গরম পড়বে, বেশি লাফায়, পান্তা ভাতের ওপরে কিন্তু কিছু হবে না, মাঝে মাঝে খেতে হবে, তবে শরীরটা ভালো থাকবে। দেখেন আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ফেটে গেছে আলু। আলু সেদ্ধ নামাই নেবো, হাঁড়ি ধরে নামাই নিলাম। আর এদিকে আবার কড়াই চাপাই দেবো মাছটা ভাজার জন্য। আলু সিদ্ধটা মাখি, আলু সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে পান্তা ভাত দিয়ে যে খেতে কি ভালো লাগে, আপনারা যারা খাননি একবার অবশ্যই খেয়ে দেখবেন। লঙ্কাটা ভেজে দেবো, আলু সেদ্ধ মাখানোর জন্য লঙ্কা চাই, লবণ, হলুদ, এই যে ছোলা বাটবো, এবার বেটে নেব। ছোলা বাটা দিয়েও ভালো লাগে খেতে। মেকআপের জন্য আবার 1 ঘন্টা টাইম লাগবে।
লঙ্কার গন্ধ বেরিয়ে গেছে। রাজা হুম নিয়ে খেতে বস। এই যে ছাতুর মধ্যে দেবো 3টে কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা, এই ছাতুর মধ্যে বেটে নেবো। আর দেবো পেঁয়াজ, এই যে ছাঁচি পেঁয়াজ। এই হচ্ছে পান্তা ভাত। এই পান্তা ভাতের ভিতরেও আলু সিদ্ধ আছে, সকালে পান্তা ভাত খাবার কিন্তু এটা কেনা চাল। কেনা চালের পান্তার থেকে ঘরের চালের পান্তাটা ভালো হয়। ভালো হয়। তুমি আর দুটো আছে দিয়ে দিচ্ছি। নাটক লবণ ভাতা হয়ে গেছে, লবণটা মিশিয়ে নিচ্ছি। ছিলে একটুও লেগে থাকবে না। সর্ষের তেল, খাবো ধুয়েছি, আমি ধুয়েছি। সুন্দর যা যা পাইছিল এই গরমে ভালোই লাগে। আজকে বন্ধুরা অনেক গরম পড়ছে। আজকে পয়লা বৈশাখের এটা দিনে দেখা, এটা দেখা। বৌদি ভিজে ভাত খাচ্ছে, পান্তা ভাত। সাথে ইলিশ মাছ আছে। এই তাই সকালবেলায় যে বলে গেছে বদি, বললো কি পান্তা ভাত খাওয়া। আমি বললাম বদি পান্তা ভাত খাওয়া, বলছে হ্যাঁ পান্তা ভাত খাবো। ভালো খাবারই খাইছি যাতে শরীর ভালো থাকে বছরের প্রথম দিনে। তেল দিয়ে দিচ্ছি, এবার মেখে দিই। জল জল হবে। মাসি হেভি লাগছে। দেখো এই একটু দাও তো। কলাই বাটাটা কত সুন্দর হয়েছে। এবার এটা দিয়ে একটু করে খাও। দাও। ওরকম করে না, কেমন খাচ্ছিস ওটা? একটু জল ঢেলে দেবো, কিন্তু একসাথে সব নষ্ট করা যাবে না। জল দেবো, ঝালটাই ঝাল। দাও দাও দাও, আগে দাও। আস্তে আস্তে ভালো করে খেতে হয়। কেমন লাগছে পান্তা ভাত খেতে? দারুণ হয়েছে। একটু মাছ দাও। কেমন পোস্ত পোস্ত না এটা ছোলা বাটা। ছোলা বাটা। ছোলা বাটা দিয়ে খেয়ে দেখ, ভাত একটু খেয়ে দেখ। কেমন? দাদা কি বললো রে? প্রদীপ কেমন হয়েছে? দারুণ সুন্দর, পান্তা ভাতের গন্ধটা কেমন লাগছে? ভালো। ভালো না? মা অনেকদিন পর বাড়ি এসে পান্তা ভাত খাচ্ছে। মা ই করো, মা মা ই করো। তোমার মতন, বল না, তোমারও দাঁত নেই। টাইম টু ক্লিন আপ না বলে দাও। ওটা পরে পরে। বল না, বল না। দারুণ লেজটা খেতে। লেজটা দারুণ খেতে। গরমকালে এমনিতে একটু বেলা বেলা হলে ঘুম আসে, তারপরে পান্তা ভাত যদি খাওয়া হয় এরপরে তো আমার খুব ঘুম আসবে। তুমি কোনো ঘুমাবা। কাজের কোনো এনার্জি পাবো না। তুমি ঘুমাবা, আমি রান্না করে দেবো। ছোলা বাটা কোনোদিন খাইনি, এই আজকে প্রথম। ছোলা বাটাটাও ভালো লাগছে। এই ছোলা বাটাটা যদি ছোলা না বাটেন, ছোলার ছাতু এরকমভাবে পেঁয়াজ বেটে লঙ্কা দিয়ে নুন দিয়ে এইভাবে মেখে মেখে নেবেন, একই টেস্ট হবে। পান্তা ভাত কেমন লাগছে গো? অনেকদিন পরে গেলাম পান্তা অনেকদিন পর না? বেশ টক টক হয়েছে, ভালো লাগছে খেতে। বন্ধুরা
বাড়ি আজকে পান্তা ভাত খাইলাম, খুব সুন্দর হয়েছে খাইতে, ভাতটায় খুব স্বাদ হয়েছে। তা কালকের আপনাকে তারে একটা ফাটাফাটি ভিডিও নিয়ে আজকে অনেক কথা কব। আইসি তো অনেক দিন ছিলাম না বন্ধুরা, বুড়ো বাবার সাথে একটু খেলতে লাগছেই, বুড়ো বাবাও আমারে ছাড়ে না। কালকে দেখো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। শুভ নববর্ষ সবাইকে। তো আজকে দেখলেন আমাদের মেনু, পান্তা ভাত, ইলিশ ভাজা, এদিকে আলু সেদ্ধ, ছোলা বাটা, গন্ধরাজ লেবু পাতা, সঙ্গে এই যে কাঁচা লঙ্কা, এদিকে পেঁয়াজ ছোলাছুলি চলছে। ঠাকুমা এসে গেছে, পিসি আছে ওই যে, সঙ্গে আজকে আমাদের স্পেশাল গেস্ট আমার কাকা। একসঙ্গে বসে অনেকদিন পর খাওয়ার সুযোগ পেলাম আমরা। তো এখন এই খেতে বসে পড়েছি। কাকা খাও খাও, শুরু করো। তোমার দেখে দেখে শিখবে। এখন আমরা বুড়ো হতে দারুণ দেখে শিখতে হবে। তো এই আলু সেদ্ধ আর এই ছোলা বাটা, ও পান্তা ভাতে 1 নম্বর জিনিস, ছোলা বাটা। কিছুই থাকবে না। এই যে কাঁচা লঙ্কা, এটা গুলে নিতে হবে এরকম ভাবে। এই গন্ধরাজ লেবু পাতা বন্ধুরা একটু ডলে নিতে হবে কাকা। গন্ধরাজ লেবু পাতাটা একটু হালকা এরকম ডলে নাও। হ্যাঁ, আর একটু লঙ্কাটা একটু তেঁতুল, লঙ্কার সাথে তেঁতুল আর লেবু একসাথে, একটু তেঁতুল নাও। সে ফুচকা ফুচকা টাইপের সেন্ট বেরোচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে মাখতে হবে বন্ধুরা এইভাবে। খুব সিম্পল খাবার কিন্তু অসাধারণ স্বাদ। একটু টক চাই, ভাতে যদি টক না হয় আপনারা লেবুও নিতে পারেন, তেঁতুলও নিতে পারেন, যা দেবেন তাতে টেস্ট। কিন্তু লেবু পাতাটা মাস্ট, এর গন্ধটা দরকার, গন্ধরাজ লেবুর। এই যে পোড়া লঙ্কা, পোড়ান পুরো একদম ঠান্ডা হয়ে গেল। আমরা ভাজা লঙ্কা খাইছি না, তোমরা তবে পোড়া লঙ্কা। পান্তা ভাতে পোড়া লঙ্কা হচ্ছে সব থেকে টেস্টি। কাঁচি পেঁয়াজ না, তুমি নাও, দাও কাকা, দাও একটা লঙ্কা দাও। না শুকনো লঙ্কা দেবে না। পেঁয়াজ আর দেবো, না, শুকনো লঙ্কা একটু নিতে হবে। সমান জায়গায় রাখো। ও ছোলা বাটা দারুণ দারুণ। আর আমাকে দেখো, আমি কিন্তু একটু আগেই বললাম আমার ঘুম চলে আসবে। তোমাদের তো খাওয়া হয়ে গেল। আমার খাওয়া হয়ে গেছে পান্তা ভাত, আর ঘুম আসছে। মা বললো যাও আজকে আমি রান্না করি। এই উনুন ধরানো হয়েছে, আর এখন যা গ্যাসের ক্রাইসিস, ওই জন্য আজকে এখন কদিন একটু গ্যাস বাঁচিয়ে চলতে হবে। পৃথিবীতে সব খাবার একদিকে আর এই পান্তা ভাত একদিকে, এটা সত্যি কথা। আর বাঙালি যারা বাঙালি পান্তা ভাত খাবে। শুকনো লঙ্কা পোড়া, ভাজার আলাদা টেস্ট আর পোড়ার আলাদা টেস্ট। তো পান্তা ভাত খাওয়ার জন্য পোড়া শুকনো লঙ্কা কিন্তু খুবই দরকার। মাগুর মাছ ধরে দেন। গন্ধরাজ লেবু নেই বন্ধুরা, পাতাতেই কাজ হয়ে যাচ্ছে, সঙ্গে তেঁতুলের টক, এমনি ভাতের তো টক আছেই। কাকা কেমন লাগছে কাকা? আর এই যে মাছ ভাজা, সকালবেলা ভাই ওরা গিয়ে নিয়ে এসছে ইলিশ মাছ। দারুণ। তোমার ভাতটা দিয়ে ফুচকা ফুচকা গন্ধ বেরোচ্ছে গো। খাবে? একটু খাবে? দেখি কেমন তোমারটা। ফুচকা ফুচকা তেঁতুল দিয়েছে, ফুচকা ফুচকা গন্ধ বেরোচ্ছে কেমন? এটা স্বীকার করতেই হবে, আমরাও একই সেম জিনিস দিয়ে খেলাম, শুধু এক্সট্রা শুধু তেঁতুল। কিন্তু ওর ভাতটা যা টেস্ট হয়েছে, আমি আর থাকতে পারলাম না, ওই দিক থেকে উঠে আসলাম, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। একটু খেয়ে দেখলাম, এত ভালো হয়েছে। আমাদের খাওয়া বলবো না, এসব জিনিস নেবেন, কিন্তু এই পান্তা ভাত কি দিয়ে মাখতে হবে, কিভাবে মাখতে হবে, খেতে হবে কিরকম করে, লঙ্কা চাই বন্ধুরা, এইগুলো তবে কি অরিজিনাল স্বাদ বের হবে। আটু নেবে? একবার দিতে না, আরেকবার দাও তো, নাও। খাবো। ও লাজবাব।
এই যে কি স্বাদ বন্ধুরা পান্তা ভাতের। তুমি ভালো, ভালো। প্রদীপটা বেশি শুনিয়ে শুনিয়ে বলো না, প্রদীপের আগে খাওয়া হয়ে গেছে তোমার আগে। প্রদীপ এবার আজকে আমাকে ব্লেম দিয়েছে জানো, আমি নাকি পয়লা নববর্ষে নাকি পান্তা ভাত খাইছি। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ। খুব ভালো।